হাসিনি কেরং রাজন্য তুই কগলামো আসুখা হাসিনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা হাসিনি পুলিশ রংনি সাকাও তাংফাংরনি সাকাও গাইডলাইন খাকরবি রেখা হাসিনি মন্ত্রী অকরা স্রাই স্রাই ককবাই সাউই রেখা অদাগিমুং ডিজি লেভেলनि সিমিत চেঙ্গै খামা লেভেल जरा थांग सगिनाय अबुनि मुंसा साकातिमुं एबा सागनांगिया ओंगि मानगला बांग्लादेशनि तंगहालंनो तुइबो हासिनि लोकरंनो ककसरखा मन्त्रि अकरा चासलो बबागरा खर आगरतलाव तंगमा बरगया बाबनो पुलिसनि आइन केरंनो तुइ राजा केरंनो तुइ नांगुमनि कगलामो आसुखा असालनि कगलामो मानजाका हासिनि मन्त्रि अकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा हासि पुलिस डीजी अनुराग धनकर तांगफांकरा जेके सिन्हा खोबै जत हांकरनि पुलिस बखाक्सनि पुलिस तांगफां खोबै जुदा जुदा थानानि पुलिस तांगफांरो बाहायनो फाइ मानजाक फाइया जतै दामनै सती थामची रमै कगलामो आसुखा कगलाम पाइमानि यागलो हासिनि मन्त्रि अकर प्रोफेसर डॉक्टर मानिक साहा साका हासिनि केरं राजनो तुइ चिरे शुक्रबि कगलाम सालाइजाका असालनि कगनार थानिव मन्त्रि अकर तेब साका बांग्लादेशनि तंग हालंनो तुइ बसाका बांग्लादेशनि तंग हालंनो तुइ ककरुक मकलबाय कासुम जागै तंगो हास्तेव सेन्ट्रलनि ब्रेन्डिया रक फाइ सपाइया आबनि बिसिंगो हा आरि आमसायो पुलिस खोबै हा आरि मुरगनाय ते जुदा जुदा ब्रेन्डिया रक हाइनो जायखिनो मकल कासु मुतंगो हाइने बागे हासिनि लोकरंनो खा कसांगै खा ब्राय तंगने बागे ककसरखा हासिनि मन्त्रि अकरा আমি অনেক আমার এই বয়সকালে আমি দেখেছি যেসব প্রবলেমগুলো আমি দেখেছি আমার সেটা আমি দেখতাম আমি অবজার্ভ করতাম ফিল করতাম আজকে আমি লিডার অফ দ্য হাউস এবং ক্যাবিনেটের লিডার হিসাবে আমি যেগুলো গ্যাপ আমি দেখেছি সেইগুলো ফুলফিল করার চেষ্টা করছি এবং সেইভাবেই আমরা যে নিউ ত্রিপুরার কথা যে বলছি নিউ ত্রিপুরা নিউ ইন্ডিয়া সেটা কিন্তু আপনারা সবাই যদি সাহায্য করেন তাহলেই সেটা সম্ভব হবে এরকম বিস্তর আলোচনা হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে একটা কথাই বলবো যে ল অ্যান্ড অর্ডার নিয়ে আমরা কোনো অবস্থায় আমরা কম্প্রোমাইজ করবো না কারণ এখন কিন্তু অদ্ভুত সিচুয়েশন বাংলাদেশ নিয়েও আমরা কথা হয়েছে বিভিন্ন টাউন্স আছে যে যে জায়গায় আমরা তিন দিকেই আমরা বাংলাদেশ 4 ভাগের 3 ভাগে বাংলাদেশ এখন বাংলাদেশের যে পরিস্থিতি আমাদের আরো বেশি নজর রাখতে হবে বিভিন্ন জায়গায় কমিউনাল এলিমেন্ট আছে অনেকগুলো যারা কিন্তু দাঙ্গা লাগানোর চেষ্টা করতে পারে সোশ্যাল মিডিয়াতে কি বলছে সেখানে সাইবার ক্রাইম বা তাদেরকে নজর রাখতে বলেছে কোনো অবস্থায় এগুলো কিন্তু আমরা করতে দেবো না এগুলো নজর রাখার জন্য বলেছি এবং আমি চাই যে ত্রিপুরাতে শান্তি আসুক সেই ত্রিপুরাতে আমাদের সরকার আসার পর যেভাবে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে কিন্তু আরও যাতে এক দুটো ঘটনা ঘটে নানা রকম আজকাল কিছুদিন আগে যে ডিজিস এবং আইজিস যে কনভেনশন হয়েছিল রায়পুরে তার ফলো আপ এর আগেও হয়েছে সেখানে আমি আপনাদেরকে সেখানেও আমি বলেছিলাম যে সেখানে অনেক বিচিত্র সব কথাবার্তা এখানে হয়েছে যেটা আমরা সাধারণ মানুষ জানি না কি আন্দোলনের নামে বাইরের থেকে কিন্তু ফান্ডিং হয় অর্থনৈতিকভাবে সাহায্য করে দেখবে একটা মনে হচ্ছে যেন একটা কৃষক আন্দোলন মনে হচ্ছে কৃষকদের রাইটসের জন্য বলছে কিন্তু কেউ না কেউ তার বেস্টেড ইন্টারেস্টের জন্য এগুলোর পেছনে আছে এগুলো বিস্তর আলোচনা আছে ফলো আপে ত্রিপুরাতেও সেটা আলোচনা হয়েছে ফরেন ফান্ডিং এনজিওস ফাইন্যান্স এগুলো হচ্ছে তো সেই দিকেই নজর রাখার জন্য আজকে আমি সমস্ত অফিসার্স লেভেলে আমি ওনাদেরকে বলেছি এবং যে ভাবে আগে চলে এসেছিল যে আমার যারা ওসি লেভেলে কোনো নেতার সাথে যুক্ত যেহেতু আমি থাকি আমার উপরের অফিসারদের তাদের যে ডিসিপ্লিন যে সিস্টেম সেটা মানে ফলো না করলেও চলে এই সিস্টেমে আমরা যাবো না থ্রু প্রপার চ্যানেল যে কোনো নির্দেশ যাবে ডিজি লেভেল থেকে নিচে আস্তে আস্তে করে সেখানে যাবে এবং এই সিস্টেমটা এখানে কিন্তু ফলোআপ করার জন্য আগামী দিনে যে একটা আমি এই কথাটা বারবার বলবো যে লাইফ ইজ এন অর্ডার ওয়ান শুড নট বি ইন ডিসঅর্ডার অর্ডারের জন্য যা করার আমরাও সেইভাবে অর্ডার সবাইকে নমস্কার